শুরু করছি আয়রা গল্পের পার্ট 7। মনে আছে তোমাদেরকে আমি পার্ট 2 তে বলেছিলাম এই গল্পটা হয়তো তোমাদের অত একটা বেশি ভালো লাগছে না, কিন্তু পার্ট 5-6 এর পর থেকে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এন্ড তোমাদের সত্যি অনেক বেশি ভালো লাগছে, যেটা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর তোমরা আমাকে একটা কমেন্ট বারবার করো, আপু পার্ট 2 কোথায়, পার্ট 1 কোথায়। আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি, তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে পুরো পার্ট। তো বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। সকাল 10টার দিকে আয়রার মা আয়রার ঘরে এসে দেখে দরজা খোলা। তাই দরজা খুলে আয়রার মা ঘরে ঢুকে দেখে আয়রা কোথাও নেই। ওয়াশরুম চেক করেছে, ওয়াশরুমেও নেই। তাহলে সকালবেলা মেয়েটা কোথায় গেল? আয়রার মায়ের বুকটা কেমন ধড়ফড় করছে, কালকে থেকেই তার বা চোখটা অনেক বেশি লাফাচ্ছিল। তাহলে কি আয়রা কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে? বাবা মায়ের মান সম্মানের দিকে একবারও তাকায়নি। তখন আয়রার মা কোনো উপায় না পেয়ে আয়রার বাবাকে জানায় এবং কান্নাকাটি শুরু করে দেয়। বলে, তুমি যেভাবে পারো আমার মেয়েকে নিয়ে এসো। আয়রার বাবার এমনি হাই প্রেশার, তার মধ্যে মেয়ে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে তাহলে সে মুখ দেখাতে পারবে না কাউকে। এমনও হতে পারে সে হার্ট অ্যাটাক করে মারাই যাবে। আয়রার বাবা মা আয়রাকে অনবরত কল দিয়ে যাচ্ছে, ফোন বন্ধ। তখন আয়রার বাবা আয়রার মাকে ধমক দিয়ে বলে, তোমার কারণে আজকে মেয়ের এই অবস্থা। তুমি যদি ওকে চোখে চোখে রাখতে তাহলে এরকমটা করতে পারতো না। তুমি সারাদিন কি করো ঘরে বসে, মেয়েকে একটু দেখতে পারো না? তখন আয়রার মা খুব কান্নাকাটি করে এবং বলে, আমি আর কিচ্ছুটি চাই না, তুমি আমার মেয়েকে যেভাবেই পারো এনে দাও। আয়রার বাবা একমাত্র মেয়ের কথা ভেবে হলে অবশেষে না পারতে থানায় যায় এবং সেখানে আয়রার ব্যাপারে সবকিছু বলে আসে। কিন্তু পুলিশ আর সবাই বলে, যেহেতু আপনার মেয়ে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে তাহলে সেই ছেলেটার সাথেই পালিয়েছে, আপনার মেয়ে ভালো না। এসব কথা শুনে আয়রার বাবার ইচ্ছে করছিল মরে যেতে। এত অপমানিত সে কখনোই হয়নি, আয়রার কারণে হতে হচ্ছে। আয়রার বাবা আর কোনো উপায় না পেয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে হাউমাউ করে কাঁদতে থাকে আর আয়রাকে ফোন দিতে থাকে। আয়রার বাবা ছোট থেকে আয়রাকে খুব আদরে বড় করেছে, কিন্তু আয়রা যে কখনো এরকম একটা কাজ করতে পারে সে কখনোই ভাবতে পারেনি। আসলে আয়রা কোথায় আছে তা জানার জন্য আমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাকে। গতকাল রাত 11টার দিকে আয়রা দৌড়ে দৌড়ে সেই চায়ের দোকানে আসে। এসে দেখে সজীব দাঁড়িয়ে আছে। সজীবকে দেখে আয়রার মনে তো মহা খুশি। সজীব আয়রাকে কোনো কিছু না জিজ্ঞেস করে প্রথমে জিজ্ঞেস করে, আয়রা স্বর্ণ গহনা টাকা পয়সা এনেছো? তখন আয়রা বলে, হ্যাঁ আমি স্বর্ণ এনেছি কিন্তু টাকা আনতে পারিনি। তখন সজীব বলে, ঠিক আছে স্বর্ণগুলো আমার কাছে দিয়ে দাও, নয়তো তুমি হারিয়ে ফেলবে। তখন আয়রা নিজের স্বর্ণ গহনাগুলো তার কাছে দিয়ে দেয় এবং তার সাথে যে 5,000 টাকা আছে সেটা আর সজীবকে বলে না, সেটা ও নিজের কাছে লুকিয়ে রাখে। আয়রা বারবার বলতে থাকে, এখন আমরা কোথায় যাব? তখন সজীব বলে, আমার এক বন্ধুর বাসায় যাব, ওকে আমি বলে এসেছি সব। এরপর সেই বন্ধুটির বাসায় নিয়ে যায় আয়রাকে। বলতে গেলে পুরো বস্তি এলাকা, টিনের একটা ঘর। সেই ঘরের মধ্যে শুধু একটা চৌকি আছে আর কিছু নেই। গিয়ে দেখে সেখানে অলরেডি তার দুই বন্ধু বসে আছে। তাদের গায়ে ছিল সেন্টু গেঞ্জি এবং লুঙ্গি। সজীবের বন্ধু দুটো আয়রাকে দেখে একটা কেমন যেন হাসি দিল, যে হাসিটা আয়রার মোটেও পছন্দ হয়নি। তুমি যাও ঘরে গিয়ে বসো আর তোমার ফোনটা আমাকে দাও, বন্ধ করে রাখতে হবে, হয়তো তোমার বাবা মা পুলিশে যাবে। দু বন্ধুকে বাইরে নিয়ে কি যেন একটা বললো, সেটা আর আয়রা শুনতে পায় না। শোনো তুমি ঘরে থাকো, আমি এই গহনাগুলো বিক্রি করতে যাচ্ছি, আমার বন্ধুরা আছে, কোনো দরকার লাগলে ওদেরকে বলো। পরবর্তী গল্প পার্ট 8-এ।